মরে যাওয়ার পরে আল্লাহ ওর হেফাজত, কিসের আর হেফাজত? চোর ডাকাত বলে ভয় আছে? মানুষ শয়তান বলে ভয় না, আর জিন শয়তানের ভয় নেই। এটা আজকে শুনে নেন যে বেঁচে থাকলে হাফেজ আল্লাহ যেন তার হেফাজত করে, রক্ষা করে, আর মরে গেলে আল্লাহ যেন রহম করে। কেন বলবেন? পার্থক্য কেন? মানুষ যখন বেঁচে থাকে তখন তার দুশ্মন আছে না, শত্রু আছে। দুই রকম শত্রু আছে, শায়াতুনুল ইনস আর শায়াতুনুল জিন। মানুষ শয়তান আর জিন শয়তান, বদ মানুষ আর বদ জিন। এই বদ মানুষ বদ জিন থেকে হেফাজতের জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে, মানসিক দিক থেকে, শারীরিক দিক। তারপরে মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকে, কর্মক্ষেত্রে তখন বালা মুসিবত আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, দুর্ঘটনা হইতে পারে, অসুস্থ হইতে পারে, আল্লাহ যেন তার হেফাজত করেন। সার্বিক দোয়া কিন্তু জিন থেকে হেফাজত করে, চোর ডাকাত থেকে, মানুষ থেকে হেফাজত করে, শয়তান থেকে হেফাজত করে, সাপ বিচ্ছু থেকে হেফাজত করে, রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে। মানুষ যখন মারা যায় তখন জিন শয়তান ওখানে পৌঁছিতে পারবে না কবরে, আর মানুষ শয়তানও পৌঁছিতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আর সাপ বিচ্ছুও ক্ষতি করতে পারবে না, আর কোনো দুর্ঘটনারও শিকার হবে না। তাহলে এখন যেটা সম্মুখীন হবে সেটা হচ্ছে আল্লাহর আযাবের আশঙ্কা আছে। আল্লাহর আযাবের আশঙ্কা আছে। দুটো জায়গা আছে, হয় আল্লাহর নিয়ামত আছে জান্নাত, আর না হলে জাহান্নাম। সুতরাং কি বলবেন? রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে রহম করেন, দয়া করেন। আর আল্লাহর দয়া হয়ে গেলে আল্লাহ কখনো তাকে জাহান্নামে দেবেন না, অবশ্যই জান্নাত দেবেন। সেটা তার জন্য আমরা মুমিনরা কি করব? রহমতের দোয়া করব, আল্লাহ তুমি